একসাথে যদি কেউ আসতে চায় পেছনে তাহলে হচ্ছে তারে আর পরবর্তীতে চেনা যাবে না। ভাই ভুসি খাইলে মুখে মনে হয় ওই পেয়ারার ভিতরে পোকা থাকে না, ওরকম লাগে ভাই। ভুসি খাওয়ার লোক। ভাই তুমি নাকি ভুসি খাইছিলে লাদাখ যায়? লাদাখ যায় আমি ভুসি ভুসি খাই নাই মানে? লাদাখ যায় একদিন ওর পার্টনার সাক্ষী দিতেছে। ওই নদীর পাড়ে যাবো আমরা এখন, ওই নদীর পাড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে সামনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এখনকার যে ওয়েদার, কোনোখানে যদি আমরা যাই আর আসতে যদি একটু লেট হয়, মানে সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে হচ্ছে ঠান্ডা লাগে। বাট এখন যে পরিমাণ গরম, এই গরমে অবশ্যই উইন্ড ব্রেকার বা পাতলা কোনো জ্যাকেট পরে বের হওয়া যায় না, কিন্তু আসার সময় বিপদে পড়তে হয়। এই জন্য হচ্ছে এই সাদা ব্যাগটা ক্যারি করা। কেন হচ্ছে রাতের প্রিপারেশন নিলাম, আজকে হচ্ছে আমাদের একটা ছোটোখাটো ইফতার পার্টি আছে, যেটা আমরা প্রত্যেক রমজান মাসেই করে থাকি। এটা হচ্ছে আমাদের রাইডিং ভাই ব্রাদার যারা একসাথে রাইড করি তাদের ইফতার পার্টিটা। এটা করতে খুবই ভালো লাগে। আর কেন হচ্ছে এত দ্রুত, আজকে কেবল হচ্ছে 3 রোজা, কেন এত দ্রুত করলাম, কারণ পরের দিকে হচ্ছে কারোরই সময় থাকে না, আর রেস্টুরেন্টেও প্রেশার পড়ে যায়, যে কারণে হচ্ছে বের হওয়াটা একটু টাফ হয়ে যায়। এখন বাজে হচ্ছে 3টা 5, আর আজকে আমরা যাব অনেক দূর, মোটামুটি 3:30টার দিকে আমরা রওনা দিব। রওনা দেওয়ার পরেও আমাদের পৌঁছাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তারপর হচ্ছে আমাদের আজকে আবার ইফতারের বাজার করতে হবে, সেইখানেও মোটামুটি আমাদের আধা ঘন্টা সময় লাগবে। এই জন্য এত রোদের মধ্যেই আমরা রওনা দিতেছি। এখন যাচ্ছি রেস্টুরেন্টে, ওইখানে সবাই আসবে 3:30টার সময়, সবাইকে আসতে বলা হয়েছে। তারপরেও দেখা যাক আসলে কে লেট করে আসে। ওরে কি রোদ রে ভাই, রে ভাই। আজকে এই যে ওয়াসিমের জন্য দেরি হয়ে গেল, সবচেয়ে বেশি দেরি হলো আজকে ওয়াসিমের জন্য। না ভাই, আমি তো ভাই ভার্সিটিতে গেছিলাম ভাই। ভার্সিটিতে তুমি গেছিলা তো বুঝছি, কিন্তু 30 মিনিটের কথা বলছি, 30 মিনিটে চলে আইছি ভাই। 30 মিনিট না, 45 মিনিট লাগছে তোমার আসতে ভাই তোর বাইকের নাকি কাগজ নাই? না, কাগজ আছে ভাই। ভাই আমার কিন্তু একটু প্রশ্ন শুনলাম তোর বাইকের কাগজ নাই। কেডা কইছে ভাই? হ্যাঁ, না কাগজ আছে ভাই। না কাগজ আছে তো। এই যে ভাঙ্গারি, এই ভাঙ্গারি কই থেকে নিছো ভাই? এক ভাঙ্গারি বেইছে আরেক ভাঙ্গারি নিছো নাকি? হ্যাঁ ভাই, এফজেড ভার্সন 3 স্যারে। হ্যাঁ ভাই, তুমি কি বললা? তোমার কি আমার একটু লাগবে? প্রশংসা করতে পারেন, আমি একবারে জাস্ট টাইমে আসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি একদম 3:30 আসছো, এটা সত্যি কথা। খালি 200 টাকা দিছি জেল লাগানোর। ভাই কত কিলো রানিং এই বাইক তুমি কই পাইছো? টাঙ্গাইলের নাম্বার নাকি? হ্যাঁ ভাই। আবার টাঙ্কি টুঙ্কি খোলা বাইরে না তো ভাই? না না ভাই, ভাই আগে থাকতে ধরি নিয়ে আসলাম, প্রয়োজনে আমার গাড়ি। না ভাই, এটা একবার না না, এটা ঠিক আছে, কিন্তু ফাটায় যে টাঙ্কি ফাটায় যে। ওটা ভাই একটু থাকতে পারে ভাই। ভাই মোটো মোটো দেখে নি কত দেখি আছে? কত কিলো 35,000। ভাই তুমি খুঁজা খুঁজা এগুলা কই পাও? আর এগুলো এডিট করা যায়? এটা এই যে ভাই ফেসবুকে মার্কেট প্লেসে পাওয়া যায়। এডিট করা যায় না ভাই? হ্যাঁ ভাই, এই যে অটো এডিট করা যায়। ভাই হেডলাইট তো তোমার পিলিয়ন দেখছো আজকে? হেলমেট নাই কিন্তু পিলিয়নের। সাদমান ভাই নাকি? হ্যাঁ, তাহলে কি না নিলাম ভাই হেলমেট নাই? 3:50 বাজে, রওনা দিতে দিতে আমাদের 20 মিনিট লেট। এইমাত্র চলে আসলাম আমাদের মানিকগঞ্জের মুন্নু সিটিতে। এটা হচ্ছে গিলন্ড। এইখানে সাফায়েত দাঁড়ায় ছিল আমাদের জন্য। এখন হচ্ছে আমরা আবার রওনা দেব। এই জায়গাটা ঘিওরের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে পাতা ঝরতেছে, যে কারণে একটু খোলামেলা লাগতেছে। বাট নর্মাল টাইমে যখন গাছগাছালি সব পাতা দিয়ে ভর্তি থাকে, তখন এই জায়গার রাস্তাটা টোটালটাই ছায়া থাকে। আর এইখানে একটা নতুন, মানে নতুন না, একটা রেস্টুরেন্ট আগেই ছিল, বাট এক্সটেন্ড করে ওইখানে খুব সুন্দর করছে। কিছুদিন আগে আমরা আসছিলাম। এটা হচ্ছে কুটুমবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই জায়গাটার নাম হচ্ছে মাইলাগি। 4:05 রওনা দিয়ে 4:15 বাজে এখন, মানে 10 মিনিটে আমরা মাইলাগি চলে আসছি। সামনেই হচ্ছে ঘিওর। আমাদেরকে আসলে ঘিওর পার হয়েও আরও অনেক দূর যাইতে হবে। এই হচ্ছে মডেল মসজিদ, ঘিওর মডেল মসজিদ। তো যেটা দেখলাম, এই মডেল মসজিদেও নাকি প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে। জানি না আসলে সত্য মিথ্যা কি, বাট কয়েকদিন আগে নিউজে দেখলাম। এইখানে একটা আছে আমাদের, আর আরেকটা আছে হচ্ছে পাটুরিয়ার দিকে যাওয়ার পথে, কি জানি ওই জায়গার নাম টেপরা, তাই না? তো আমি এটাতেও নামাজ পড়ছি, ওটাতেও নামাজ পড়ছি। মসজিদগুলো আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা ঘিওর বাজারের দিকে ঢুকতেছি, যে বা দিকেই হচ্ছে সামনে ঘিওর বাস স্ট্যান্ড, আর ডান দিকে হচ্ছে যে ঘিওর থানা। এই যে হচ্ছে ঘিওর থানা। ঘিওর আমি যে কয়বার আসছি মোটামুটি সববারই ভালো জ্যাম পাইছি। দেখা যাক আজকে আসলে কি পরিস্থিতি, এই টাইমটাতে আসলে জ্যাম কীরকম থাকে। এখানে জিজ্ঞেস করতে হবে। আমরা যেখানে যাবো সেখানে একটা ব্রিজের কাজ চলতেছে, সেই দিকে যাওয়ার রাস্তায়। ভাই জিজ্ঞেস করো। আমরা খুলশি বাজারে আসলাম, আর এইখান থেকেই হচ্ছে নামাজটা পড়ে যাব, কারণ জামাতের সময় অলরেডি হয়ে গেছে। 4:40 বাজে।
নামাজ পড়ে বের হইলাম, রওনা দিতে দিতে 5টা বাজলো। আর এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের ইফতারের আইটেমগুলো কিনতে হবে, খুব দ্রুত কিনতে হবে, কারণ হচ্ছে খুব বেশি সময় হাতে নাই, আর মাত্র 1 ঘন্টা সময় হাতে আছে। কলসি বাজার থেকে আমরা নামাজ পড়লাম, আর কেনাকাটা করব হচ্ছে জীবনপুর বাজার থেকে। আর এইখান থেকে জীবনপুর বাজারে যাইতে হয়তো আমাদের 10-15 মিনিট সময় লেগে যাবে। কলসি থেকে জীবনপুর বাজার পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে আপনাকে নিতেই হবে। আর এই রাস্তাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। এই জায়গাটার ধুলার অবস্থা দেখেন একবার, কি অবস্থা। একসাথে যদি কেউ আসতে চায় পেছনে, তাহলে হচ্ছে তারে আর পরবর্তীতে চেনা যাবে না। আর বৃষ্টির সময় রোডের কন্ডিশন কি হবে একবার চিন্তা করে দেখেন। ওরে বাবা রে বাবা, কঠিন খারাপ অবস্থা। এই জন্যই তো আসলে এক্সপালস দরকার। ওইটুকু পার হওয়ার পরে ভাবছিলাম যে হয়তো খারাপ রাস্তা শেষ, বাট খারাপ রাস্তা আসলে শেষ না, আরও কিছু দূর আমাদেরকে খারাপ রাস্তা যাইতে হবে। চলে আসলাম আমরা জীবনপুর বাজারে, বাজে হচ্ছে 5:09। রাস্তার কন্ডিশন ভয়াবহ খারাপ, এই জন্য হচ্ছে একটু সময় বেশি লাগলো। এখন হচ্ছে আমরা এখানে ওয়েট করব। চাকায় হাওয়া কম নাকি ভাই? রাস্তা কেমন লাগলো ভাই? যদি এইখান দিয়ে যদি হেলিকপ্টারে অথবা মানে কোনো উড়াল সেতু থাকতো খুব উপকার হইতো। জঘন্য রাস্তা ভাই, তার মধ্যে হাফ ফেস বেরাচ্ছি না, যে কত পরিমাণ বালি যে গেছে চোখে নাক মুখ দিয়ে। সাসপেনশনের অবস্থা আমার মতোই, এর অবস্থা খারাপ। ভাই রাস্তা কেমন লাগলো? শোনো, তুমি যদি ভার্সন 3 চালাইতা, উপর দিয়ে উড়ে আসতা, একটু দোলা লাগতো না। চালাইবা ভেটকা মাছ, আসবা নিচ দিয়ে, তোমার তো দোলা লাগবে। ভাই রাস্তা কেমন লাগলো? ভাই রাস্তা খুবই ভালো। আমার কথাটা কও না। হ্যাঁ ভাই, আমি রাস্তা কেমন লাগে এই যে প্রভাব। এই দেন ভাই, এক ফুটাও ময়লা নাই দেখেন। এই যে ভাই দেন আমাকে এক ফোঁটা ময়লা আছে। বড় ময়লা ওনা কই বেরাইছি। পাও সহ চকচকা ভাই। চালাইবা ভেটকা মাছ, ভাই ভাই কি খাওয়াইবে আজকে? ভাই ইফতার খাও। কি খাওয়াইবে ভাই? এই যে যা যা পাওয়া যায়। কি ভাই এটা? 10 টাকার টমেটো। এটা খাবেন কিভাবে? খাবো এইখান থেকে কেটে নিয়ে যাবো ভাই, দেখেন। ও অনেক সুন্দর। এই টমেটোটা আমার সেম ভাই। খেজুর দরকার ছিল না? খেজুর আনতে যাবো একটু পরে ভাই। তোমার ওই টমেটো নিয়ে দেবো না? শরবতের ব্যবস্থা কি করা যায়? পানি সাদা পানি শরবত প্রেমী লোক। বানাও তাইলে। আখের রস আছে। ও ভাই 1 গ্লাস করে খাবো। আমার এক লাইন লাগবে আপনিটা। ওর ভাই ও এটা তেলের বোতল না ভাই। এ ভাই একটা পানি বোতল আনি। আরে এটা ভালো ভালো। হ্যাঁ দেখলাম তেলের বোতল। আর তোমার হাফ লিটার লাগবে একলা, মানে আজকে 2 লিটার লাগবে আমার। হাফ লিটার না, কত চিকন গ্যান্ডারি ভাই এটা খেলে পেট খারাপ হইব না তো? না না না, সমস্যা নাই। একদিন খাই কিন্তু পেট আমার খারাপ একদম- হইলে হবে, চর আছে, সমস্যা নদী আছে। ভাই বুশি এটা তো এখন- পেট খারাপ তো এখন হইব না, এটার প্রভাব তো পড়বো পরে যাওয়ার পথে। ও আচ্ছা। ভাই লাদাখ থেকে যে মাঝে বসিটা মাঝে- ছিল, ওই বসিটা আর দিন। মাঝে মাঝে পেট খারাপ হবে, ভালো ভাই তো। বুশি খেলে মুখে কিরার মতো লাগে ভাই, আমারে খাওয়াইছিল ভাই। তুই গেলে পারবি না, এগুলো অ্যাডভেঞ্চার করার লোক লাগে ভাই। ভাই বুশি খেলে মুখে মনে হয় ওই পেয়ারার ভিতরে পোকা থাকে না, ওরকম লাগে ভাই। এই বুশি তুমি খাও কেমনে ভাই? আরে বুসি ছাড়া হতেই পারে না। কি হয়েছে ভাই আবার বলো? রিফাত ভাই তো বুসি ছাড়া হতেই পারে না। ভাই একটু ভালো ভাষায় বলো। ভাই লাদাখ যে কে কে ভুসি খাইছিল? রিফাত ভাই তো ভাই? বুসি করতেই ভাই পারে না ভাই। লাদাখ যে কে কে ভুসি খাইছিল আপনি একটু বলেন। আমি একদিন খেয়েছিলাম, খেয়ে আমার টাইট হয়ে গিয়েছিল ভাই, তারপর থেকে আমি আর খাইনি। আমি কিন্তু ভাই একদিনও খাই নাই ভাই। হ্যাঁ ভাই আমারও ভাই খাওয়াইছিল ভাই বান্দরবন নিয়ে, তখন আমার এগুলো প্রতি হয়েছিল, তারপর আমি আর খাই নাই কোনো। তুমি খাও নাকি ভাই? আমি ভুসি খাই নাই, আমার এই কইছিস খালি চাওয়াই খাইতে, পরে সকালবেলায় বিপদে পড়ছি। এই আরে আরে আরেক বুশি খাওয়ার লোক। ভাই তুমি নাকি ভুসি খাইছিলে লাদাখ যায়? মেলা দেখ যেতাম ভুসি। ভুসি খাই নাই মানে? মেলা দেখ যায় একদিন তোর পার্টনার থাকতে দিতেছে। অস্বীকার করলে হইব নাকি? লাদাখ যেতে একদিন না না, অস্বীকার করলে হইব আমি না। দিল্লিতে এক রাত ভুসি লাদাখের খাইছি। গেঞ্জি পরে তুমি মিথ্যা কথা আমি বলো। লাদাখ যায় খাই, আমি দিল্লিতে এক রাত খাইছি। খাইয়া কি হয়েছিল? কিছুই হয় নাই ভাই। কাজ হয় নাই কোনো? আমি জিটকা না, যে না, আমার খাইছিলাম এমনি ভাই। ঠিক ছিল ভাই, আমার না খেলে তোমাদের পেটে সমস্যা। আমি জিটকা যে খাইছিলাম, লাদাখ না, আমি জিটকা যে মানে কাঁচা খাই। ভাই পেটে সমস্যা দেখে ভুসি খাইলে কাজ করে না তাই না না? না, ভুসি হলো ভাই পেটটারে ভালো লাগে, ঠান্ডা এসি। ডাক্তারটা আইতেছিল কার? বেশি বুসি ভাই, বেশি বুসি কাটা দিয়ে গেছিল। কত? 2 লিটার কত দিমুন কর? 150 হ্যাঁ 150 লিটার 150 একটু কম রাখেন, আমরা 22টা মানুষ। কমই তো চাইছি। আরে 120 টা আনেন, 120 টা আনেন 2 লিটার। না এখন তো মনে করো কাকা ওই গ্লাস কয় টাকা? 20 টাকা না? 20 টাকা। রাত তো দেখি পুরা একবার কর করা। হ্যাঁ কি রে রাত? টাকার এই ব্যবসার বস্তু তোমার জন্ম রাইকার। হ্যাঁ
এটি মিষ্টি হইব ভাই একদম চিনির মতো। কি কিনলা এগুলা? এর মধ্যে এগুলো আমি কিনি নাই, সব সাফায়েত কিনছে। জিলাপি, কি কি আছে? ইফতার সামগ্রী, কি কি আছে? পেঁয়াজু আছে, বুট আছে, মুড়ি আছে, চপ আছে, জিলাপি আছে। আচ্ছা উনি যে হইছে পাঁচ দোকান কেজি হিসেবে বেচে, আমি তরমুজ কত ভাই? কেজি ভাবে বেচে তরমুজ। ভাই তরমুজ এবার কম নিতেছি, কারণ প্রতিবার তরমুজের লোড পুরো আমার উপর পরে, কেউ খান না আপনারা। দাম বলো, দাম বলো। দাম তো জানি না, হ্যাঁ দাম তো জানি না। কাটতে কইছি, কেটে দিছি। 160 টাকা এটা, 137 টাকা। ও কেজি হিসাবে ভাই, কেজি হিসাবে। কত টাকা কেজি ভাই? না বেশি জানি 50 টাকা। 50 টাকা কেজি। আমি গেলে বাস স্ট্যান্ড থেকে এটা মানে ডাবলেরও বেশি কিনছি 220 টাকা দিয়ে। ভাই একটা নেও, বেশি হয়ে যায় পরে, 80 টাকা দিয়ে। কারণ আরো অনেক খাবার আছে। 120 টাকা দিয়ে। তো কাটবা কি দিয়া? ছুরি দিছি তো, ছুরি 20 টাকা দিয়ে কিনছি না। সাবাস সাবাস। আমরা জনপতি বড়ই নিয়ে যাই। ভাই সাগর কলা নিয়েন না। ভুসি ভাই লাদাখ যায় বোধহয় আধা কেজি না 1 কেজি ভুসি কিনছে। ভুসি মানে 200 গ্রাম ভুসি না, কিন্তু ইসবগুল ভুসি আর না। এখন ওরা খায় অস্বীকার করে, এটা কি হবে? এটা আমি তো অস্বীকার করি। খাইছে তো একদিন হলো তো খাইছে তো। আমি এখনো বলতেছি আমি লাদাখ যাই, এখানে আমি দিল্লিতে খাইছি। আরে ওইটা তো লাদাখ ট্রিপই তো। লাদাখ ট্রিপে এটা বলে না, খাইছো তো তুমি। কেন বলছেন লাদাখ? ভাই আমার একটা খাওয়ার সময় সবাই খায়। এর আগেও ঝগড়াটা হইছে, বাহাস এটা সেকেন্ড টাইম। এখন রিবার টুপি পরে গেটের কি সত্যতা দিতে আসছে? হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন, এই যে মোল্লা ভাই আপনি টুপি পরছেন, সত্যতা দিতে আসছে। কে কে খুশি খাইছে? সবাই ভুসি খাইছে, সুমন থারা দেয় না ভাই? ভাই আমি একদিন খাইছিলাম। তাহলে ভাই সবাই খাইছে। আমি খাই নাই তো। না আমি তো খাইছি, আমি দিল্লি যাই খাইছি, আমি তো স্বীকার করতেছি। আমি একদিন খাইছিলাম। আরে ভুসি খাইছে সবাই, দোষ পড়ছে একা রিফাতের, এটা হলো কথা। এই যে ভুসি ভাই, এই যে ভুসি, এই যে ভুসি। তুমি কি জানো জিজ্ঞেস করলা? এটা কি? বলো তো এটা কি? এটা ক্যামেরা। ওই হাইপুর। এটা হাজার টাকা নিস। এটা কি কি? দিচ্ছি তো, ভালো পাজি আছে। সব কিছু কেনাকাটা শেষ করে আমরা যাচ্ছি হচ্ছে এখন আমাদের স্পটে। এ কাকারে আই রে মুরসি রে। ও আমি ব্রেক করছি তো, তাজ আর খেয়াল করে নাই। সামনে হচ্ছে একটা ভ্যান আসতেছিল, আমি হচ্ছে একটু করা ব্রেক করছি, তাজও পেছনে ছিল, আর খেয়াল করে নাই। ও হচ্ছে ব্রেক করতে করতে ডান দিক দিয়ে নামাই দিছে। ওই যে দূরে দেখা যায় নদী। আমরা অলমোস্ট আমাদের স্পটে চলে আসছি। এখন হচ্ছে আল্লাহ, আমরা আমাদের মেইন স্পটের দিকে আগাইতেছি আস্তে আস্তে। আর মেইন স্পটে যাওয়ার জন্য হচ্ছে এখন আমাদেরকে টুকটাক অফরোড করা লাগবে। আমরা এখন বাদাম ক্ষেতের মধ্যে দিয়ে যাইতেছি। এই যে বাদাম, এই যে বাদাম, এই ধরনের জায়গা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দুই পাশে একদম বিস্তীর্ণ খোলা জায়গা। ওরে ধুলা রে, ভাগ্য ভালো উইন্ড ব্রেকারটা পড়ছিলাম সময় মতো। তো এখানকার এই ধুলাগুলাও কিন্তু মানে ভালো ধুলা। ওই নদীর পাড়ে যাব আমরা এখন, ওই নদীর পাড়ে। কি যে ভাল লাগতেছে, অনেক দিন পরে হচ্ছে ভাই ব্রাদাররা মিলে এই ধরনের একটা পরিবেশে আসলাম। আলহামদুলিল্লাহ। একদম সূর্য বরাবর যাইতেছি আমরা, একদম। তার মানে হচ্ছে পশ্চিম দিকে যাইতেছি। আর চারপাশের পরিবেশটা জাস্ট অসাধারণ। এই চরে এর আগেও আমরা আসছি, কিন্তু সেবার শুধু বালি ছিল, আর এবার বেশ ভালো, সবুজের পরিমাণ বেশ ভালো। এত সুন্দর একটা জায়গায় আসছি, দিন শেষে এই বালির মধ্যে এত কষ্ট করে আসাটাই সার্থক। নদীর পাড়ে আসলে যে জিনিসটা দিয়ে খেয়াল রাখা লাগে সেটা হচ্ছে সাইড স্ট্যান্ডটা ঠিকঠাক যেন শক্ত কিছুর উপরে দেওয়া হয়, তা না হলে কিন্তু বাইক ধাপ করে পড়ে যায়। আর এই হচ্ছে আজকে আমাদের তার স্পট। এত সুন্দর জায়গায় আসছি, এই জায়গায় এর আগেও আসছি, বাট আজকের পরিবেশটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। এই যে হচ্ছে আমরা ইফতারের কাজে লেগে গেছি। সোহেল হচ্ছে গামলা ধুইতেছে, আর এখানে হচ্ছে ফটোগ্রাফি চলতেছে। এই যে হচ্ছে ফটোগ্রাফি চলতেছে। এত সুন্দর জায়গায় আসলে আসলে ফটোগ্রাফি হয়েই থাকে।
আর ঠিক ওই যে পেছনে সূর্য ডুবতেছে, সব কিছু মিলে আসলে অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ। আর আজকে হচ্ছে আমাদের ইফতারের জায়গাটা, আমরা এই যে মাত্র পলি বিছাইছি সেটা দেখাচ্ছি। ও আলহামদুলিল্লাহ, সেই সেই ভাই কলাটি দিয়ে আনুম না? কি করবা ভাই? কলাটি দিয়ে নিয়ে সুপ্রাই ভাই। তার মানে হইলেও কোনো কাজ করব না, কথা বুঝছো? তবে সাফাইজ করে ঘরে ধরায় কাজ করাইছে। ওয়াসিম ওরে সাফারি দিছিল, বোতল দিছিল ওই যে আখের রসের, ঠিক আছে? সাফারিটা আনে নাই। ও সেই কালারফুল লাগতেছে সবকিছু দেখতে, একদম 100 পেয়ার আনলো এরা। আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে আসলে আজানের শব্দই পৌঁছায় না। আমরা হচ্ছে ঘড়িতে টাইম দেখে ইফতার কিন্তু করে ফেলছি। এই হচ্ছে আমরা ইফতার করতেছি সবাই মিলে। একসাথে ইফতার করার এই একটা মজা, এই যে বিশাল একটা গামলার মধ্যে এখন সবকিছু আমরা মিক্স করতেছি, আর এখানে মুড়ি টুড়ি মাখায় এখন একসাথে সবাই মিলে খাবো। ভাই পায়েস খাই ভাই, পায়েস পুরা এক বল ভাই। আমার লিগে কিন্তু পায়েস করছেন, এক বল পায়েস, আরেকটা পায়েস ভাই। ভাই আমি আরেকটা পায়েস কি করুম ভাই, প্লেট পাইলাম না, এজন্য বলই বলছি। কিছু দাও দাও। উঠে না উঠে না। বড় বিশাবের সিন্নি যেমনি না, ধরো ধরো। বাজে এখন 7:30। আমরা নদীর পার থেকে এখন হচ্ছে জীবনপুর বাজারে চলে আসছি। এই যে এখন হচ্ছে এখানে আমরা বসবো, কিছুক্ষণ আড্ডা দিব, আর হচ্ছে চা খাবো। এখানে হচ্ছে আমরা এখন বাইকগুলো পার্কিং করে রাখছি। আর আজকের মতো ভিডিওটা আসলে শেষ দিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।